নাবালিকা রোগীকে শ্লীলতাহানির অভিযোগ। ডায়মন্ড হারবার হাসপাতালের সিসিইউতে রোগীর শ্লীলতাহানি এবং অভিযোগ সিসিইউ বিভাগের এক সাফাই কর্মীর বিরুদ্ধে। ডায়মন্ড হারবার পুলিশের হাতে গ্রেফতার হাসপাতালের সাফাই কর্মী। নাবালিকা রোগীকে শ্লীলতাহানির অভিযোগ। ডায়মন্ড হারবার হাসপাতালে সিসিইউতে রোগীর শ্লীলতাহানি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। অরিজিৎ, নাবালিকা রোগীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এবং ওই অভিযোগ সিসিইউ বিভাগেরই এক সাফাই কর্মীর বিরুদ্ধে। এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ওই নাবালিকা রোগী সেই মুহূর্তে কেমন আছেন? হ্যাঁ দেখো সঞ্চারী, তোমাকে জানিয়ে রাখবো এই ঘটনার পর থেকেই কিন্তু অভিযোগের ভিত্তিতে যে মূল অভিযুক্ত যে সাফাই কর্মী তাকে কিন্তু ইতিমধ্যেই ডায়মন্ড থানার পুলিশ গ্রেফতার করেছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে ওই নাবালিকা কিন্তু শারীরিক অসুস্থতার কারণে গত শনিবার দিন ফিমেল যে মেডিসিন ওয়ার্ড রয়েছে সেখানটায় ভর্তি হয় এবং পরবর্তী সময় কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের যে শিশু বিভাগ রয়েছে সেই শিশু বিভাগে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। এবং এরপরেই কিন্তু রাত্রেবেলা কিন্তু ওই হাসপাতালেরই অস্থায়ী সাফাই কর্মী সে যখন শিশু বিভাগে যায় সেই নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং তার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু তার একাধিক জায়গায় স্পর্শ করতে থাকে। এবং এই ঘটনা কিন্তু একবার নয় একাধিকবার ঘটাতে থাকে ওই সাফাই কর্মী, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন ওই নাবালিকা। এবং এরপরেই যখন তিনি বিষয়টি নিয়ে মুখ খুলতে যাবেন এমন পরিস্থিতি হয় তখন কিন্তু সাফাই কর্মীর পক্ষ থেকে কিন্তু তাকে হুমকিও দেওয়া হয়। পরবর্তী সময় কিন্তু ওই নাবালিকা তার মাকে গোটা বিষয় জানায় এবং জানানোর পরেই কিন্তু ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে নিজস্ব বন্ডে সই করিয়ে কিন্তু সেই নাবালিকাকে বাড়িতে নিয়ে চলে আসা হয়। এবং এই বিষয় নিয়ে হাসপাতালেও যেমন একটি অভিযোগ দায়ের করা হয় ঠিক তেমনই কিন্তু ডায়মন্ড হারবার থানায় গতকাল রাত্রেবেলা একটি অভিযোগ দায়ের করা হয় ওই সাফাই কর্মীর বিরুদ্ধে। এবং তারপরে কিন্তু ডায়মন্ড হারবার থানার পুলিশ ওই সাফাই কর্মীকে গ্রেপ্তার করেছে। এবং যেমনটা জানা যাচ্ছে ওই সাফাই কর্মীকে আজকে কোর্টে পাঠানো হবে এবং তারপরেই কিন্তু নিজস্ব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। একেবারেই ধন্যবাদ অরিজিৎ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে এবং এই রোগীর বাবা মা পরিবারের তরফে কি বলছেন তারা শুনবো। আমার মেয়ের আইসি রুমে ভর্তি করার পরে ওই যে ছেলেগুলো নার্সের ছেলেগুলো থাকে সেই সব ছেলেরা ওকে বেউজ্জতি করেছে। আমার মেয়ে কান্নাকাটি করছে, আমার মেয়েকে বলেছে তুই বলবি না। ওই ছেলেগুলো বলছে যে তোর ঝাঝা করেছি তুই বলবি না, তোর মায়ের কাছে বলবি না। ওর ভয় দেখিয়েছে, ও বলতে চায়নি, কাঁদতেছে। আমি বলি কি হয়েছে বলো, বলতে চায়নি। অনেক কিছু বলার পরে ও সামান্য একটুখানি বলেছে। আমার মেয়ের সঙ্গে খুব দুর্ব্যবহার হয়েছে, আমি যেটা শুনেছিলাম মেয়ের মুখ থেকে। মেয়েটা অসুস্থ হওয়ার কারণে আমি হসপিটালে ভর্তি করেছিলাম। শনিবার রাত্রে রাত 11টার দিকে মেয়েটা বলছিল আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, আমার বুকের উপরে খুব খারাপ ব্যবহার করেছে। ওটা হসপিটালের একটা সুইপার, কিন্তু নার্সের মেয়েরাও সেখানে রয়েছে। নার্সের মেয়েরা জেনে শুনে ও চুপ মেরে রয়েছে, কিছু বলেনি। পরের দিন কেটে যায়, রবিবার কেটে যায়, সোমবার দিনে আবার সকাল থেকে আবার অন্য একটা ছেলে ডিউটি এসছে সুইপারের। সেই সুইপারের ছেলেটা বেড কভার পাল্টাবার নাম করে আবার ওই মেয়েটার উপরে অত্যাচার করে। আবার ঘর কিছু বলেনি আপনার মেয়ে? আমার মেয়েটা ওর মার কাছে বলছিল যে মা আমার এখান থেকে নিয়ে চলে যাও, এরা আমার উপর খুব অত্যাচার করছে, হয়তো কোনদিন মেরেও